হর হর মহাদেব। ভক্তি ও পূজন কথায় আপনাদেরকে স্বাগতম। হিন্দু ধর্মে নানা শাস্ত্র, বিবিধ ধর্মমত, ধর্মপথও ভিন্ন। সংসার ধর্ম যেমন কঠিন তেমনি জটিল। এই সংসারে থেকে আমরা যাতে ভক্তি ও মুক্তির পথে পৌঁছতে পারি তারই উদ্দেশ্যে ভক্তিমূলক ব্যাখ্যাগুলো আপনাদের কাছে সহজ বাংলা ভাষায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। আমার এই আন্তরিক প্রয়াস দ্বারা সকলে উপকৃত হলে আমার চেষ্টা সার্থক বলে মনে করব। আমার এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন, হে কেশব, যদি তুমি জ্ঞানকে কর্ম হতে শ্রেষ্ঠ বলো তবে কেন তুমি আমাকে আত্মীয় বদে নিয়োগ করছো? কখনো কর্মের কথা বলছো, কখনো বা জ্ঞানের প্রশংসা করছো। তুমি আমার বুদ্ধিকে মোহগ্রস্ত করে দিচ্ছ। অতএব কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটা ভালো সেটা আমাকে ঠিক করে বলো। ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছেন, হে নিষ্পাপ অর্জুন, পূর্বে তোমাকে আমি বলেছি যে দুই প্রকারের নিষ্ঠা আছে, জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ আর কর্মের পক্ষে কর্মযোগ। কোনো মানুষ ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। সকলেই প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হয়ে সে কর্ম করে। যে ব্যক্তি কর্মে ইন্দ্রিয় সকলকে বাইরে সংযত করে ইন্দ্রিয়ের রূপাদির বিষয়গুলি মনে মনে চিন্তা করে তাকে মিথ্যাচারী বলা হয়। যে মনের দ্বারা ইন্দ্রিয়গণকে সংযত করে এবং কর্মের ইন্দ্রিয় দ্বারা কর্মযোগে ব্যস্ত থাকে সেই হচ্ছে শ্রেষ্ঠ। তুমি নিয়ত কর্ম করতে থাকো, কেননা অকর্ম হতে কর্ম শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো তাহলে তোমার শরীর বাঁচবে না। ঈশ্বরের প্রীতির জন্য কর্ম, নচেত কর্ম বন্ধন হয়। তুমি আসক্তি ত্যাগ করে ঈশ্বরের প্রীতির জন্যই কর্ম করে যাও। ব্রহ্মা সৃষ্টির প্রথমে যজ্ঞসহ মানুষ সৃষ্টি করে বলেন, এই যজ্ঞ করে তোমাদের দিন দিন উন্নতি ও ইষ্ট হবে। এই যজ্ঞ দ্বারা তোমরা দেবতাদের সন্তুষ্ট করো, আবার তারাও তোমাদেরকে সুখী করবে। এইভাবেই একে অন্যের উপকার করলে উভয়ের মঙ্গল সাধন হয়। যজ্ঞে তৃপ্ত হয়ে দেবগণ তাদেরকে ইষ্ট ভোগ দেবেন। যে ব্যক্তি এই সকল ভোগ বস্তু দেবতাদের নিবেদন না করে নিজে ভোগ করে তাকে চোর বলে। যজ্ঞ অবশিষ্ট অন্ন ভোজনকারী সর্বপাপ থেকে মুক্ত হয়ে থাকে, কিন্তু যারা কেবল নিজের জন্য মন্ত্র পাঠ করে তারা শুধুই পাপই ভোজন করে। অন্ন থেকে জীব জন্মায়, বৃষ্টির থেকে নর জন্মায়, বৃক্ষ থেকে মেঘ জন্মায়, আর কর্ম থেকে যজ্ঞ জন্মায়। কর্ম বেদ থেকে জন্মায়, বেদ পরমেশ্বর থেকে জন্মায়। অতএব সর্বব্যাপী পরমেশ্বর সর্বদাই যজ্ঞে প্রতিষ্ঠিত আছে। যে লোক এইভাবে পবিত্র কর্মচক্রে অনুসারে চলে না, সে ইন্দ্রবিলাসী হয়ে বৃথাই জীবন ধারণ করে। কিন্তু যে ব্যক্তি কেবল আত্মাতেই প্রীত, তৃপ্ত এবং সুখী থাকেন, তারা আর কিছু করার থাকে না, সে পুরো মুক্ত হয়ে যায়। এই জগতে তার আর কোনো কর্মের প্রয়োজন নাই। কর্ম না করলেও তাহার কোনো পাপ পুণ্য নাই। আবার মুক্তির জন্য তাকে কারোর দ্বারস্থ হতে হয় না। অতএব সর্বদা ফলের আশা ছেড়ে করণীয় কার্য তুমি করে যাও, কারণ ফল আসক্তিহীন ব্যক্তিরাই মুক্তি লাভ করে।
মহত্তরা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করেছিল। তোমার পক্ষে লোক শিক্ষার জন্য তুমি কর্ম করো। শ্রেষ্ঠজন যা যা বলবে সাধারণ লোক তাই তাই করবে। শ্রেষ্ঠজন যা বলে স্থির করবেন সাধারণ লোক সেইটাই মেনে চলবেন। ত্রিলোকে আমার করণীয় কিছু নাই, ত্রিভুবনেও আমার পাওয়ার কিছু নাই, তবুও আমি এই কর্ম করে যাচ্ছি। আমি এরম অনলস কর্ম করে যাচ্ছি। যদি না করতাম তবে নিশ্চয়ই মানুষ আমার পথ অনুসরণ করত। আমি যদি কর্ম না করি তবে এই সকল ব্যক্তি উচ্ছন্নে চলে যাবে। আমি বর্ণ সংকরের কারক হয়ে দাঁড়াবো এবং সকল ব্যক্তি আমাকেই দোষ দেবে। আমার দোষেই তারা নষ্ট হবে। অজ্ঞানজন কর্মে আসক্ত থেকে যে কর্ম করে, জ্ঞানীরা কর্মে আসক্ত না হয়ে লোক শিক্ষার জন্য এইরূপভাবেই সে কর্ম করে। কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভেদ জন্মায় না, কিন্তু বিদ্বান যোগযুক্ত হয়ে নিজ সমস্ত কর্ম করে অন্যকে কর্ম করতে লিপ্ত করাবেন। প্রকৃতির গুণে সর্বপ্রকার কর্ম হয়ে থাকে, কিন্তু অহংকার বশে বিমূঢ়জন নিজেকে মনে করে আমি সব করি। হে মহাবীর অর্জুন, গুণ ও কর্মের বিভাগ যে প্রকৃতভাবে জানে, সে জানে যে সকল গুণই গুণাশ্রয় হয়ে থাকে এবং আমি করি বলে মনে করে না। যেসব অজ্ঞ ব্যক্তির প্রকৃতির গুণে মোহগ্রস্ত হয়ে বিষয় আসক্ত হয়, অভিজ্ঞজন এই সকল অজ্ঞজনকে বিচলিত করতে পারে না। অতএব তুমি আমাতে সর্বকর্ম অর্পণ করে শ্রী ভগবানের ওপর মন রেখে মমতাশূন্য হয়ে যুদ্ধ করো। যেসব ব্যক্তি শ্রদ্ধাবান হয়ে আমার কথার দোষ ধরে না, সর্বদাই আমার মত অনুযায়ী চলে, তার কর্ম করিয়াও কর্ম হইতে মুক্ত হয়ে পড়ে। আর যে সকল ব্যক্তি আমার মতের দোষ ধরে, আমার মত অনুসারে কাজ করে না, সেই সকল ব্যক্তির মূল জ্ঞানভ্রষ্ট বলে জানবে। জ্ঞানবান ব্যক্তিও নিজের স্বভাব অনুযায়ী কার্য করেন। সকল জীবই নিজ নিজ স্বভাব অনুযায়ী চলেন। তখন ভয়কে দমন করিলেই বা কি হবে? স্বভাবই তো বলবান। সকল ইন্দ্রিয়ের রূপাদির বিষয় আসক্তি ও দেশ সৃষ্টি হয়, এই উভয়ে বশীভূত হওয়া উচিত নয়। এটা জীবের পরম শত্রু। সর্বাঙ্গ সুন্দর পরম ধর্ম অপেক্ষা কিঞ্চিত অঙ্গহীন নিজ ধর্ম শ্রেষ্ঠ। স্বধর্মের নিধন শ্রেয়, পরধর্ম হয় ভয়াবহ। অর্জুন তখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, মানুষ পাপ করতে ইচ্ছা না করলে কে তাকে বলপূর্বক পাপ করায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, একটি কাম আর একটি হচ্ছে ক্রোধ। এটা রজগুণ থেকে জন্মায়। কামই বাধা পাইলে ক্রোধের উদ্বেগ হয়। কাম চির অতৃপ্ত আর ক্রোধ অতি উগ্র। যেমন ধূপ অগ্নিকে, ময়লা দর্পণকে, চামড়া গর্ভের শিশুকে ঢেকে রাখে, ঠিক তেমনি কামও এই জ্ঞানকে ঢেকে রাখে। এই কাম মানবের শত্রু। একে কখনো তুমি সন্তুষ্ট করতে পারবে না। একে অগ্নির তাপ দিয়ে জ্ঞানকে ঢেকে রাখে। ইন্দ্রিয়, মন আর বুদ্ধি, এই তিনটি কামের আশ্রয়। এদের দ্বারা কাম জ্ঞানকে ঢেকে রাখে, মানুষকে মোহগ্রস্ত করে তোলে। অতএব তুমি সকলের আগে ইন্দ্রিয় দমন করে এই দুষ্টু কামকে নষ্ট করো, কারণ এই কাম মানবের জ্ঞান ও বিজ্ঞানকে নষ্ট করে দেয়। শরীরের চাইতে ইন্দ্রিয় শ্রেয়, ইন্দ্রিয়ের চাইতে মন শ্রেয়, আর মনের চাইতে বুদ্ধি শ্রেয়।
যিনি বুদ্ধির চাইতে শ্রেয় সে হচ্ছে আত্মা। হে মহাবীর অর্জুন, আত্মা যে বুদ্ধির চাইতে শ্রেয় এই কথা জেনে বুদ্ধির সাহায্যে মনকে স্থির করো আর এই ভয়ঙ্কর মহাশত্রু কামকে নাশ করো। ইতি কর্মযোগ নামক ৩য় অধ্যায় সমাপ্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিন। এই রকম সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভগবানের উপর আস্থা রাখবেন।